গত ৫ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনা সরকারের নানা কেলেঙ্কারি। এবার বেরিয়ে এলো উন্নয়নের আড়ালে হাসিনা সরকারের সব আর্থিক কেলেঙ্কারি। দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া ১৮,৩৫,০০০ কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে গত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার নিয়েছে ১৫.৫ লাখ কোটি টাকার বেশি। দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। সেই হিসাবে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি ১৫,৫৮,২০৬ কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫%। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর তথ্য অনুযায়ী গেল ১.৫ দশকে পাচার হয়েছে প্রায় ১৫,০০০ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৭ লাখ কোটি টাকার বেশি, যা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেয়। প্রক্ষেপণের চেয়ে প্রায় প্রতিটি প্রকল্পেই বেড়েছে ব্যয়ের পরিমাণ। মেট্রো রেল প্রকল্পে ২২,০০০ কোটি টাকা ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৩,৫০০ কোটি টাকায়। এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৯,৭১৮ কোটি টাকা। একইভাবে ৮,৫০০ কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণ শেষে ব্যয় ধরা হয়েছে ১০,৬৮৯ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে ৬,০০০ কোটি টাকার বেশি। এর বাইরে আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জনকল্যাণে নেয়া এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। অর্থের সদ্ব্যবহার না হওয়ায় জনগণের ওপর বেড়েছে ঋণের বোঝা। বিষয়টি নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, যখন স্বৈরাশাসন চলমান থাকে তখন তারা ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে বেশি উৎসাহী হয়। এর দুটি কারণ। প্রথমত, এখানে লুটপাটের সুযোগ থাকে, জবাবদিহিতা থাকে না। আরেকটি হলো তারা মানুষকে দেখাতে পারে উন্নয়ন হচ্ছে। ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, লাগামহীন দুর্নীতি হয়েছে। রাষ্ট্রের আনুকূল্যে যখন দুর্নীতি হয় তখন এটির মাত্রা বেড়ে যায়। গত ১.৫ দশকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পাচারকারীরা এক ধরনের উৎসাহ পেয়েছে। এই বিশ্লেষকের মতে দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতো। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।